চলে গেলাম একটা অনুষ্ঠান বাড়িতে। যাওয়ার একদমই ইচ্ছা ছিল না, কিন্তু অনেক রিকোয়েস্টের পরে গেলাম। আর অনুষ্ঠানটা ছিল কাছাকাছি ভেবেছি, কিন্তু কাছাকাছি না। আর এই রাস্তায় আমি কোনোদিনই যাইনি, এই ফার্স্টই গেলাম। আর দেখো, বৃষ্টিতে ভিজতে ভিজতেই অর্ধেকটা ভিজেছি, কিন্তু তার মধ্য দিয়েই অনুষ্ঠানটা রক্ষা করার ছিল, তাই গেলাম। আর এটা ছিল আমার ছোট ননদের, তার ননদের শ্বশুরবাড়ি। তার শ্বশুর মারা গেছিলো, 1 বছর হয়ে গেছে, বাৎসরিক কাজ ছিল। সেখানে আমাদের যেতে যেতে অনেক লেট হয়ে গেছিলো। সবার লাস্টে আমরা খেতে বসেছি, ক্যাটারিংদের পুরো খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে আমরা গেছি। কারণ খুব বৃষ্টি হচ্ছিলো, বৃষ্টিতে আমাদের আটকে গেছিলাম, ওই জন্য যেতে পারিনি। তারপর খেতে বসে গেছি, যেই খেতে বসে গেছি, কারণ ক্যাটারিংরাদেরও তাড়া দিচ্ছিল, তারা বাড়ি চলে যাবে, আমাদেরই লাস্ট। আর এই ক্যাটারিং দাদাটা এত জোর করে দই দিচ্ছিল আর মিষ্টি দিচ্ছিল, আমরা খাবো না, জোর করে করে দিয়ে যাচ্ছিল। আর এই কাকিটা খেতে পাচ্ছিল না, তবুও ভাবছে খাবার জিনিস নষ্ট করব, তাই অবশেষে কষ্ট হলেও খেয়ে নিয়েছে। আর আমাকেও মিষ্টি দিয়েছিল জোর করে, কিন্তু আমিও খেতে পারিনি। খাওয়ার শেষে দেখি আমার তোতা আর পুতুলের মারামারি। আমার তোতা পুতুলকে মারছে আর চুল টানছে, আর চুল টানার পরে হাতে দেখছে কটা চুল এসেছে। আর এত দুষ্টু হয়েছে, দেখো ওকে কীভাবে মারছে। ওর তো অবশেষে ক্লিপটাই ভেঙে গেল। আর চুল টেনে টেনে বলছে, দেখো বৌদি আমার অর্ধেক চুল কিন্তু উঠিয়েই দিয়েছে, এত টানছে। আর ওর মারে কিন্তু খুব লাগে, ছোট হলে হবে কি, প্রচণ্ড দুষ্টুমি করছে দেখো ওর সঙ্গে, আর চুলগুলো টেনে টেনে ছিঁড়েই দিচ্ছে। এত মারামারি শিখেছে কি বলবো। কেমন হয়েছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও।